আমার আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি পৃথিবীর কাফেরদের স্বভাব দেখবেন, এই কোরআনের আওয়াজ শোনার পরেই তারা বলবে কোরআন চলতে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, দুনিয়ায় গান বাজনা সিনেমা টেন্ডার ভিডিও সব চলছে, কোনো বাধা নেই। কোরআন যেখানে আলোচনা হবে, মাহফিল তৈরি হবে, ওই জায়গায় তাদের বাধা দেওয়ার চরিত্র তৈরি হবে। সরাসরি বলবে না যে কোরআন শুনতে দেব না, কোরআন যেন মানুষ শুনতে না পারে। এই জন্য যতগুলো পরিবেশ তৈরি করা দরকার, ওই রকম ভীতিপূর্ণ পরিবেশ তারা তৈরি করে দেবে। সম্মানিত উপস্থিতি, ওই সময় কিন্তু তদানীন্তন সময়ের মক্কায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা কিন্তু কাফের ছিল, আমরা জেনেছি। জোরে বলেন ঠিক কিনা? এখন কিন্তু অনেক মানুষ কিন্তু আবু জেহেলকেও ছাড়িয়ে গিয়েছে। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আবু বকরের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করলেন, যাদাতুহুম ঈমানা, ঈমান তার বেড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই একই কোরআন আবু জেহেলের সামনে তেলাওয়াত করা হয়েছে, পড়া হয়েছে, ওর শয়তানি বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কাফেররা এই আইন পাশ করেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআনি, সব কিছু চলবে, এই কোরআন চলতে দেওয়া হবে না। কারণ ওরা খুব ভালোভাবে বুঝেছিল মুহাম্মদ যেটা জানাতে চায়, এটা যদি আমরা মেনে নিই তাহলে আমাদের অবৈধ ক্ষমতা থাকবে না। এই জন্য আগেই নিষেধ করেছে যেন কোরআনের মাহফিল না হয়। আজও বাংলাদেশে দেখেন ৯৬% মুসলমান, অথচ এই দেশে এখনো অনেক তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে এখনো 134 ধারা জারি আছে। কথা বলেন ঠিক কিনা? এখনো কিন্তু জারি রয়েছে, অনেক তাফসির মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আবু লাহাব বলেছিল ওয়াল গৌফিহি, শুধু শুনবে না তা না, কোরআনের মাহফিল যেখানে হবে, কোরআনের অনুষ্ঠান হবে, ওটা তোমরা নষ্ট করে দাও। সম্মানিত উপস্থিতি, রহস্য 1 নাম্বার। 2 নাম্বারের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন। ওরা কারা? ওয়া ইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুন নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 61 নম্বর আয়াত কারীমে এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মানে এবং, ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে মা আনসালাল্লাহু আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো। ক্বালু হে নবী, আপনি দেখবেন অনেক মানুষ এই কথা বলতেছে, রাআইতাল মুনাফিকিনা, হে নবী আপনি দেখবেন যাদের অন্তরের মধ্যে রোগ আছে, গুড় আছে, কি আছে? আপনার কি রাগ হচ্ছে না? ওই যে মনে হচ্ছে মন খারাপ। সম্মানিত উপস্থিতি, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে নবী, যাদের অন্তরের ভিতরের রোগ আছে, গুড় আছে, যাদের অন্তর অসুস্থ, এই মানুষগুলো দেখবেন কোরআনের বক্তব্য শুনতে আসে, তাফসীর মাহফিলেও আসে, কিন্তু যখন দেখে হুজুর যে কথাগুলো বলতেছে আমার জীবনের সাথে মেলে না, তখন আস্তে করে পিছন দিক থেকে কেটে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? এইরকম পাবলিক মনে হয় চৌগাছা যশোর নাই নাকি? সব কুষ্টিয়া আছে, আমি কুষ্টিয়ার কথা বলতেছি। এই গ্রামে সবাই আল্লাহর ওলি। এই লোকটা তাফসীর মাহফিল আসে, তাফসীর মাহফিল শুনতে আসে, কিন্তু যখন দেখে হুজুর যে কথাগুলো বলে আমার জীবনের সাথে মেলে না, কারণ আমি যে সুদ খাই কোরআনের আয়াতের মিল নেই, আমি যে ঘুষ খাই কোরআনের আয়াতের মিল নেই, আমার বউ চলে বেপরদায় কোরআনের আয়াতের মিল নেই, আমি যে সমাজনীতি করি কোরআনের আয়াতের মিল নেই, আমি যে রাজনীতি করি কোরআনের আয়াতের সাথে মিল নেই, তখন আস্তে করে পিছন দিক থেকে কেটে পড়ে। এগুলো টাটকা নির্ভেজাল মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এটা কার কথা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে 3 নম্বরের কথা বলতেছেন। এই মানুষগুলো কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরা কোরআন যারা শুনতে আসে তারা হচ্ছে মুমিন। জোরে বলেন কি?
কোরআন যারা শুনতে আসে তারা হচ্ছে মুমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে কোরআনে কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুল আনফাল 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াতে কারিমা এটা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরের গোশতটুকু কেঁপে ওঠে। কি ওঠে? আপনার ভিতরে ঈমান আছে কিনা বোঝা যাবে এই আয়াত দিয়ে। ওয়াজিলাত শব্দের ব্যাখ্যায় মুফাসসির 3টা অর্থ দিয়েছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা। মুফাসসিরগণ জানিয়েছেন আপনার ভিতরে ঈমান আছে কিনা। ওয়াজিলাত শব্দের ব্যাখ্যায় মুফাসসির 3টা অর্থ দিয়েছেন। অনেকেই বলে যে হুজুর আমার ভিতরে ঈমান আছে কিনা এটা আমি কিভাবে বুঝবো, কিভাবে জানবো? এরকম কি মনের মধ্যে কি প্রশ্ন হয় না? আপনাদের কি জানতে হয় না যে আমাদের মধ্যে ঈমান আছে কিনা? 1 নম্বরে তাফসীরগণ জানিয়েছেন আল্লাহর বরদ্দের কথা শোনার পরে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, আরবিতে যার নাম অল। নবীজি বলেছেন আল্লাহর বরদ্দের কথা শোনা মাত্রই তাদের ওই অন্তরের গোস্তটুকু কেঁপে উঠবে। যদি কেঁপে ওঠে, এখন আপনি চিন্তা করেন, আপনি একটু খেয়াল করেন আপনার ভিতরে কোনটা হচ্ছে। এই যে আমি এখানে কোরআনের বক্তব্য দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের বরদ্দের কথা আমি এখানে আপনাদেরকে শোনাচ্ছি, এটা শোনার পরে যদি আপনার এই অন্তরের গোস্তটুকু যদি কেঁপে ওঠে তাহলে বুঝবেন আপনি ঈমানদার, আপনার ভিতরে ঈমান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যদি কেঁপে না ওঠে তাহলে আপনার শরীরে যে পশম আছে এই পশমগুলো খাড়া হয়ে যাবে। কার কথা শোনার পরে? আল্লাহ তাআলার কথা শোনার পরে এবং কোরআনের তেলাওয়াত শোনার পরে, কোরআনে কারীমের বক্তব্য শোনার পরে আপনার শরীরের পশম খাড়া হয়ে যাবে। এটা যদি কেঁপে খাড়া হয়ে যায় তাহলে বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে, আপনি ঈমানদার। নবীজি বলেছেন এই পশম যদি কেঁপে যদি খাড়া না হয় তাহলে আপনার মনের ভিতরে একটু শান্তি শান্তি লাগবে, আনন্দ লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে কি বললাম? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার পরে, কোরআনে কারীমের কথা শোনার পরে, কোরআনে কারীমের তেলাওয়াত শোনার পরে যদি আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরাটা আছে এটা যদি কেঁপে ওঠে তাহলে বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে, আপনি ঈমানদার। 2 নম্বরে এটা যদি কেঁপে না ওঠে আপনার শরীরে যে পশম আছে এই পশমগুলো খাড়া হয়ে যাবে। নবীজি বলেছেন এটাও যদি না হয় আপনার মনের ভিতরে একটু আনন্দ লাগবে, শান্তি শান্তি লাগবে। যদি এই 3টা জিনিস যদি আপনার ভিতরে প্রকাশ পায় তাহলে বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন এই 3টা বিষয়ের যদি একটাও যদি ওর ভিতরে পাওয়া না যায়, ও কোরআনের মাহফিলে আসলে কি হবে, হজ করে আসলে কি হবে, যাকাত দিলে কি হবে, ওর ভিতরে ঈমান না, ও বেঈমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজির কথা। এই জন্য সম্মানিত উপস্থিতি আমাদের ঈমান আনতে হবে, কোনো ভেজাল ঈমানে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতেও দেবেন না। আমাদের ঈমান আনতে হবে একদম নির্ভেজাল ভাবে, আমাদেরকে ঈমান আনতে হবে। এখন আমরা কিভাবে ঈমান আনবো? আল্লাহ তাআলা সাহাবীদের দৃষ্টান্ত দিচ্ছেন যে দেখো সাহাবীরা কিভাবে ঈমান এনেছিল, আর ঈমান আনার পরে তারা আল্লাহকে ভয় করে তাদের জীবনটা পরিচালনা করেছিল, আর এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার বুকে থাকা জীবিত অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা ঈমান আনবো কিভাবে? আল্লাহ তাআলা বলতেছেন তোমরা মানুষের মতন ঈমান আনো। তাহলে আমরা কি মানুষ না? আল্লাহ কেন ঈমান আনার কথা বললেন? তার মানে আমরা মানুষ হিসাবে যে ঈমান এনেছি এই মানে হবে না, কোরআনের দাবি অনুযায়ী ঈমান আনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে কোট করতেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা ইলা আখিরি আয়াত। জোরে বলেন আল্লাহু আকবার।
কোরআনে কারীম সূরাতুল বাকারা প্রথম নাম্বার সাবার 2 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার রুকুর 15 নাম্বার লাইনের 16 নাম্বার আয়াতে কারিমা এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে যখন বলা হয় ঈমান আনো কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে, তাহলে আমরা কি মানুষ না? আল্লাহ তাআলা কেন আবার ঈমান আনার কথা বললেন? তার মানে আমরা মানুষ হিসাবে যে ঈমান এনেছি এই ঈমানে হবে না, কোরআনের দাবি অনুযায়ী ঈমান আনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ঈমান আনি, ঈমান আনার পরে আল্লাহ তাআলা আমাদের জন্য কত নাজ নিয়ামত দেবেন। আল্লাহ তাআলা বলতেছেন, আজ যারা আজকে ঘরে ঘরে চাকরি পেতে চাই, কোরআনে কারীম কিন্তু 1500 বছর আগে টাটকা চাকরির ঘোষণা দিয়েছেন। কোরআনে কারীম বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যারা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের তেলাওয়াত শোনার পরে কেউ যদি আল্লাহু আকবার যদি জোরে করে বলে, তাহলে আল্লাহ তাআলা বলেন তার হাড়ের মধ্যে যত রোগ আছে সব রোগ আমার আল্লাহ তাআলা ভালো করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যখনই বক্তারা তেলাওয়াত করবে, যখন ইশারা করবেন জোরে করে কি বলবেন? আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এটা কোরআনে কারীম সূরাতুল আরাফ 9 নাম্বার পারা 2 নাম্বার সাবার প্রথম নাম্বার লাইনের 96 নাম্বার আয়াতে কারিমা এটা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি দেশের মানুষেরা, জনপদের মানুষেরা যদি ঈমান আনে আল্লাহর প্রতি, জোরে বলেন কার প্রতি? আরো জোরে। আল্লাহর প্রতি যদি জনপদের মানুষরা যদি ঈমান আনে, আর এই ঈমান আনার পরে তারা যদি এই দাবি অনুযায়ী যদি তারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তারা যদি তাদের জীবনটা পরিচালনা করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনে যত বরকতের দরজা আছে সব আমার আল্লাহ তাআলা নিজের কুদরতে হাত দিয়ে খুলে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, হে পৃথিবীর বুকের মানুষেরা, তোমরা ঈমান আনো, মানুষের মতন ঈমান আনো, সাহাবীদের মতন ঈমান আনো। আমরা যদি সাহাবীদের মতন যদি ঈমান আনি আর আল্লাহকে যদি ভয় করে যদি আমাদের জীবনটা যদি পরিচালনা করি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনে যত বরকতের দরজা আছে সব আমি আল্লাহ নিজের কুদরতে হাত দিয়ে খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল 3 দিন ব্যাপী, আজকের যিনি প্রধান আলোচক আমার শ্রদ্ধেয় স্যার, সেই সুদূর কুষ্টিয়া থেকে আগত মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক নেসারি, খুব চমৎকার কথা তিনি বলেন। আপনারা একটু বাড়ির কাজকর্ম শেষ করে অতি দ্রুতই মাহফিলের ময়দানে চলে আসুন। দেখুন তো একটা জান্নাতের বাগান এখানে সাজানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা যারা এখন এই যে এখানে আমরা যারা এসে বসেছি, আমাদের এখানে আসার আগে একটা হুকুম ছিল, আল্লাহর হুকুম, সেটা আমরা পালন করে এসেছি। জোরে বলেন সেটা কি? নামাজ। সেটা কি? নামাজ। এই যে ইশারের সালাত আমরা আদায় করে আসলাম, ইমাম সাহেব বলেন তো সর্বপ্রথম কোন সূরাটি তেলাওয়াত করলো? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। এখন আমরা এই সূরা ফাতিহার মধ্যে কি বলতেছি এটা আমরা বুঝতেছি না, আমরা জানিও না। এই না জানার কারণে আমাদের চরিত্র, আমাদের কালচার গুলো ঠিক হয় না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা জানি কি বলি এই নামাজের মধ্যে। আমি আপনার সবাই নামাজের মধ্যে তেলাওয়াত করতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই যে আলহামদুলিল্লাহ, ও আল্লাহ সকল প্রশংসা তোমার। জোরে বলেন সকল প্রশংসা হবে কার? আরো জোরে। আমি যদি 7তম জমিনের নিচে থাকি ওখানেও তোমার প্রশংসা করব, আমি যদি 7 আসমান উপরে থাকি ওখানেও তোমার প্রশংসা করব। ও আল্লাহ, আমি যেখানেই থাকি না কেন আমি তোমার প্রশংসা করব। আমি যদি মঙ্গল গ্রহে থাকি ওখানে তোমার প্রশংসা করব। এটা কিন্তু আমি আপনার নামাজের মধ্যেই কথা বলতেছি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা তোমার। এরপরে এই যে রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব হচ্ছেন যিনি কোনো কিছু চাওয়ার আগে সে চাওয়াগুলো পূরণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে চাওয়াগুলো পূরণ করেছেন খুব লক্ষ্য করেন।
এই যে আমাদের যে চোখটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই চোখটা যতই ভালো হোক না কেন, সামনে যদি আলো না থাকে চোখের কোনো মূল্য আছে? আরো জোরে বলেন। এই চোখের পাশাপাশি আমার আল্লাহ তাআলা এই যে সূর্যের ব্যবস্থা করে দিয়েছেন, এই সূর্য এই পৃথিবী নামক গ্রহে প্রায় 73 লক্ষ টন পরিমাণ আলো প্রদান করে। এই সূর্যের এক এক সেকেন্ড আলো জ্বালাতে আমার আল্লাহ তাআলার 30,000 ফারেনহাইট বিদ্যুৎ খরচ হয়। এই 30,000 ফারেনহাইট বিদ্যুৎ খরচ করে আমার আল্লাহ তাআলা তামাম পৃথিবীবাসীকে আলো প্রদান করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।